অভিনয়ের স্বপ্ন নিয়ে ফেস অফ টুমোরো 2026-এর পথ চলা শুরু করেছিলেন দেশের নানা প্রান্তের অসংখ্য তরুণ তরুণীরা। 10 জুন শেষ হয়েছে এবারের আয়োজন। জমকালো সমাপনীতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার ও স্বীকৃতি। ক্যামেরার সামনে নিজেদের প্রতিভা তুলে ধরার এই লড়াইয়ে প্রতিযোগীরা একে একে পেরিয়েছেন অডিশন, বাছাই আর নানা ধাপ। অবশেষে সেই দীর্ঘ প্রতিযোগিতার পর্দা নেমেছে। ঘোষণা হয়েছে ফেস অফ টুমোরো 2026-এর বিজয়ীদের নাম। ফেস অফ টুমোরো 2026-এর ফার্স্ট রানার আপ আনিকা মাহমুদ সিফলা। এবং একই সাথে ফার্স্ট রানার আপ হয়েছেন সৌমিক বোস। শুধু একটি প্রতিযোগিতা জয় নয়, নতুনদের কাছে এটি ছিল বিনোদন জগতে প্রবেশের সম্ভাবনাময় একটি দরজা। অভিনয়, অভিব্যক্তি, আত্মবিশ্বাস আর ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরার দক্ষতা, সবকিছুর পরীক্ষায় যারা এগিয়েছিলেন তারাই পেয়েছেন সেরার স্বীকৃতি। ভালো লাগছে, খুব খুশি লাগছে। এক্সপেকটেশন ছিল, ফুলফিল হয়েছে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আসলে অনুভূতিটা বলা আমার পক্ষে খুবই কষ্টকর। আমার লাইফে আমি এক্সপিরিয়েন্স নিতে খুবই ভালোবাসি, শিখতে ভালোবাসি। এটা আমার জন্য একটা এক্সপিরিয়েন্স ছিল, আমার এটা শিখেছি। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মধ্য দিয়ে বিনোদন অঙ্গন পাবে বেশ কিছু সম্ভাবনাময় নতুন মুখ। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। প্রশিক্ষণ ও কাজের সুযোগের মাধ্যমে তাদের এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফেস অফ টুমোরোর কথা বলতে গেলে আমি এত সুন্দর নক্ষত্রদের সাথে দাঁড়িয়ে আছি এবং এত গুণী মানুষদের সাথে এটার সাথে জড়িত, তো আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ একার পক্ষে কোনো দিন কোনো প্রোগ্রাম শেষ করা সম্ভব না। এখানে আমি এক ঝাঁক তারকা নির্মাতাদেরকে দেখলাম এবং এক ঝাঁক নবীন আগামীর তারকাদেরকে দেখলাম। খুব ভালো লাগলো। ওদেরকে যদি আমরা ঠিকঠাক মতো গল্প এবং অবস্থান দিতে পারি, ওরা ওদের সেরা পারফরমেন্স আমাদেরকে দেবে এবং আমরা যারা ভাবছি আমাদের সিনেমা দরিদ্র, আমাদের সিনেমা কোথায় যাবে বিশ্ব মঞ্চে, আমরাই নিয়ে যাব আমাদের বাচ্চাদেরকে। আমার গল্পটার নাম দূরের মানুষ। আমি এই দুজন পারফর্মারকে পেয়েছি আমার গল্পটা আপনাদের সামনে ফুটিয়ে তোলার জন্য। আমার গল্পের নাম দেবী। আমার সাথে একদম নতুন প্রজন্মের দুজন তরুণ অভিনেত্রী আছে। আশা করছি আমরা বেস্ট একটা পারফরমেন্স দিতে পারবো আমাদের প্রোডাকশনের মধ্যে দিয়ে। সবচেয়ে আনন্দের আজ 20 জনকে একসাথে দেখতে পারা, আর সব থেকে কষ্টের যাদেরকে আমরা না বলেছিলাম, না বলতে পারাটা ভীষণ কষ্টের এবং এত কষ্টকর একটি দায়িত্ব আমরা 3 জন পালন করেছি। এজন্য প্রতি মুহূর্তে আমরা কষ্ট পেয়েছি। আমি শেষের দিন বাচ্চাদেরকে একটা কথা বলেছিলাম যে আমি প্রত্যেকের সাথে অভিনয় করতে চাই। আমি এখানে যে 10 জন 20 জন পার্টিসিপেন্ট আমরা পেয়েছি, চুমকি আপুর সাথে আমি বলি একটু আমরা কাউকে বাদ দিতে চাচ্ছিলাম না। আমরা সবসময় হার্ট অ্যান্ড সোল ট্রাই করছিলাম যে ওকে রাখি, কিন্তু সবাইকে তো আর রাখা সম্ভব হয়নি। সব কিছু মিলিয়ে শেষমেশ যে 20 জন এখানে এসছে তাদের প্রত্যেকের সাথে আমি অভিনয় করতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে ওদের সঙ্গে আমার যে পরিবার যে বন্ধন সেটা ছিন্ন হয়ে যাচ্ছে আজকে এখানে, কিন্তু আসলে ছিন্ন হচ্ছে না, আসলে নতুন একটা যাত্রা শুরু হচ্ছে ওদের জীবনে। শেষ হলো একটি প্রতিযোগিতা, আর সেই সাথে শুরু নতুনদের পথ চলা। ফেস অফ টুমোরো 2026-এর মঞ্চে যারা আজ বিজয়ী, আগামী দিনে তারাই কতটা নিজেদের প্রমাণ করতে পারেন সেটি এখন দেখার অপেক্ষা। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।